আসসালামু আলাইকুম। আজকের ক্লাস উচ্চারণের নিয়ম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্য ১ নম্বর প্রশ্ন পরীক্ষায় আসে। আমরা উচ্চারণ দেখি। দন্ত স ময় ব দন্তের নয় ধ। আমরা অনেকেই এটা উচ্চারণ করি কি বলতো? আমরা অনেকেই উচ্চারণ করি সম্বন্ধ। আসলে এর সঠিক উচ্চারণ কি হবে আমরা একটু দেখি। বয়কার, এই ল ময় বয়কার উচ্চারণ কি হবে? লম বা। লম বা। একটি নিয়ম আছে যে ময়ের সাথে যদি ব ফলা থাকে, ব এর উচ্চারণ লম্বা। আমরা কি বলছি যে লম্বা লম্বা, তাহলে এখানেও তো দেখো ময়ের সাথে ব ফলা আছে, তাহলে এই বর উচ্চারণ হবে, সঠিক উচ্চারণ হবে সম্বন্ধ। সম্বন্ধ, সম্বন্ধ নয়। আমরা অনেকে উচ্চারণ করি সম্বন্ধ, আসলে এটি ভুল। সঠিক উচ্চারণ হবে সম্বন্ধ। আরেকটা দেখো, এই যে উচ্চারণ কি একটু বলো তো। ম দন্তের নয় ব দন্তের নয় ত র। আমরা অনেকেই উচ্চারণ করি মনন্তর, কেউ আবার মনবন্তর বলে। আসলেই উচ্চারণ কি হবে? এই যে ন সাথে ব ফলা, নর উচ্চারণ ডাবল হবে, উচ্চারণ হবে মন নন্তর। সঠিক উচ্চারণ হবে তোর মন্বন্তর। সঠিক উচ্চারণ কি হবে? মন্বন্তর। শব্দের মাঝে বা শেষে যদি বফলা থাকে তাহলে বর উচ্চারণ হবে না, কিন্তু বফলাযুক্ত বর্ণটি দ্বিত্ব হয়। যেমন দেখো, এই যে বিদ্যান, এখানে বফলা আছে শব্দের মাঝে, তাহলে বর উচ্চারণ হবে না, কিন্তু এই দটায় ডাবল, এটা উচ্চারণ কি হলো? বিদ্যান। তাহলে এখানে দেখো শব্দের মাঝে বফলা আছে, তাহলে এই নট ডাবল হবে মন নন্তর। মন্বন্তর, যে দুর্ভিক্ষ বলে না, মন্বন্তর। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে এখানে শব্দের মাঝে বফলা, বফলাযুক্ত বর্ণটি দ্বিত্ব হলো, দুইবার হলো, তাহলে এখানেও তো শব্দের মাঝে বফলা ছিল। কিন্তু মনে রাখতে হবে যে ম এবং ব এর সাথে যদি বফলা যুক্ত থাকে তাহলে ব এর উচ্চারণ বজায় থাকে। যেমন লম্বা। আরেকটা জিনিস দেখো, আমরা কি বলি যে সম্বল, উচ্চারণ করি কি সম্বল, অর্থাৎ মর সাথে ব ফলা থাকলে বর উচ্চারণ বজায় থাকে, উচ্চারণ হবে সম্বল। এটা আমরা উচ্চারণ করি আ তয় ময়কার, উচ্চারণ কি হবে? আত্মা। একটি নিয়ম আছে যে শব্দের মাঝে বা শেষে যদি ম ফলা থাকে মর উচ্চারণ হবে না, কিন্তু ম ফলাযুক্ত বর্ণটি দ্বিত্ব হয় বা দুইবার হয়। প্রথমবার হস দিয়ে হবে, দ্বিতীয়বার চন্দ্রমেন্দ্র হবে। যেমন দেখো, তাহলে আত উচ্চারণ হচ্ছে আত্মা। এই যে আমরা কেন চন্দ্রমেন্দ্র উচ্চারণ করছি একটু জিনিস খেয়াল। এই 5টি বর্ণকে বলা হয় নাসিক্য বর্ণ। নাসিক ধ্বনি কাকে বলে? যে ফুসফুস তাড়িত বাতাস বের হওয়ার সময় কোমল তালু নিচের দিকে ঝুলে যায়, বাতাস মুখ দিয়ে না বেরিয়ে নাক এবং মুখ উভয় দিয়ে বেরিয়ে যায়, তাকে বলা হয় নাসিক্য। আর এই যে ম, নাসিক্য হওয়ার কারণেই শেষে চন্দ্রমেন্দ্র হয়েছে আত্মা। এখন প্রশ্ন হচ্ছে যে এটা উচ্চারণ কি হবে? ষান্মাসিক না ষান্নাসিক? অনেকেই উচ্চারণ করেন ষান্নাসিক। আসলে উচ্চারণ হবে কি একটু আমরা খেয়াল করি। অনেকেই বলতে পারেন যে শব্দের মাঝে বা শেষে মফলা থাকলে মর উচ্চারণ হয় না, সেই বর্ণ ডাবল হয়। যেমন দেখো আত্মীয়, তাহলে আত্মীয়, এই যে শব্দের মাঝে মফলা থাকার কারণেই মর উচ্চারণ হয়নি, মফলাযুক্ত বর্ণটি দ্বিত্ব হয়েছে, দুইবার হয়েছে। প্রথমে ত হস, তারপরে ত চন্দ্রমান। আর উচ্চারণ লেখার সময় যদি দীর্ঘ একার থাকে
তাহলে সেটা রস্যিকার হয়ে যায়, আত্মীয়। তাহলে এখানেও তো শব্দের মাঝে ছিল মফলা, তাহলে শান নাসিক হবে না কেন? তাহলে আমরা একটু খেয়াল করি যে গ, উঙ, ট, মূর্ধন্য ন, দন্তন্য, ম এবং লয় এর সাথে মফলা যুক্ত থাকলে ম এর উচ্চারণ বজায় থাকে। এই যে গ, তাহলে এটা দেখো গ সাথে ম ফলা, তাহলে উচ্চারণ কি হবে? বাগ্গি না বাগ্মি? গর সাথে উচ্চারণ মর উচ্চারণ হবে। একটি জিনিস মনে রাখতে হবে, যেখানে ম ফলা আছে এই মর উচ্চারণ যদি হয় তাহলে সেখানে চন্দ্রবিন্দু হবে না, আর যদি ম ফলা থাকে মর উচ্চারণ না হয় সেক্ষেত্রে চন্দ্রবিন্দু হয়। তাহলে এটা হবে বাগ্মি। আরেকটা হচ্ছে যুগ্ম, অনেকে উচ্চারণ করে যুগ্ম, বলে যুগ্ম মহাসচিব। আসলেই উচ্চারণ হবে কি যুগ্ম, যুগ্ম নয়, কারণ গর সাথে ম উচ্চারণ বজায় থাকে। আর যুগ্ম উচ্চারণ কি হলো? যোগ, উচ্চারণ হবে এই যে। তাহলে এটা আমরা কি উচ্চারণ করব? এটা কি উচ্চারণ কি হবে যে ষান্মাসিক? এই যে মূর্ধন্য সাথে ম ফলা আছে, মর উচ্চারণ বজায় থাকবে, তাহলে উচ্চারণ হবে ষান্মাসিক, ষান্মাসিক নয়। আবার বলি, উচ্চারণ কি হবে? ষান্মাসিক। উচ্চারণ লিখি মূর্ধন্য থাকলে তার উচ্চারণ ষান্মাসিক, বদ্যাক্ষর, সে কারণে হর্ষ চিহ্ন। তাহলে এখানে অক্ষর ছিল কয়টা? তিনটা, ষান্মাসিক, ষান্মাসিক। তাহলে আমরা এখন থেকে উচ্চারণ করব ষান্মাসিক, ষান্মাসিক নয়। আবার দেখো এই দন্তনা থাকলে কি হয়? আমরা কি উচ্চারণ করি যে জন্ম? উচ্চারণ করি কি জন্ম? কেন করি? এই যে ন, দন্তন্য এর সাথে ম ফলা থাকলেই মর উচ্চারণ বজায় থাকে, মর উচ্চারণ ম হবে, সে কারণে উচ্চারণ জন্ম। আরেকটা হচ্ছে দেখো ত, কুটমল, তাহলে এখানে উচ্চারণ হবে কি কুটমল। তাহলে কুটমল, এটা কুট্টল হবে না, উচ্চারণ হবে কুটমল। এই কুটমল শব্দের অর্থ কি? কুড়ি বা মুকুল, বলে না ফুলের কুড়ি বা আমের মুকুল, মুকুল ধরেছে, তাকে বলা হয় কুটমল। তাহলে এটা কুট্টল হবে না, উচ্চারণ হবে কুটমল। সম্মান, এখানে মর সাথে ম ফেলা, অর্থাৎ মর উচ্চারণে হবে, তাহলে উচ্চারণ হবে। আর দেখো ল, গুল্ম, আসলে উচ্চারণ হবে গুল্ল নয়, গুল্ম। কারণ কি? গুল্ম। তাহলে আমরা কখন মর উচ্চারণ হবে, কখন মর উচ্চারণ হবে না আমরা শিখে ফেলেছি। এই যে বলতো কোনটা সঠিক, এই প্রথমের শব্দ না নিচের শব্দ? আমরা অনেকেই বলি ন্যূনতম। আসলে এই সঠিক বানান কি এবং উচ্চারণ কি সে বিষয়ে আমরা অনেকেই ভুল করি। আসলে এই সঠিক বানান হবে এটা, এই জফলা দীর্ঘ দন্তনা তম, আর উচ্চারণ হবে ন্যূনতম না, উচ্চারণ হবে ন্যূনতম। তাহলে এখন থেকে আমরা সঠিক উচ্চারণ করব, এখন থেকে আমরা সঠিক উচ্চারণ করব, এখন থেকে আমরা সঠিক উচ্চারণ করব ন্যূনতম, ন্যূনতম নয়। প্রিয় শিক্ষার্থীরা, আমার এই ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একে অপরকে শেয়ার করবেন। আর এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওটি পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।